আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ শিশির। আজকে আপনাদের সাথে কথা বলবো বিভিন্ন রোগের কয়েকটি কুসংস্কার ও তার সত্য কথা নিয়ে। যেমন স্ট্রোক। স্ট্রোক হলে অনেকে মনে করে ঝাড়ফুঁক দিলে স্ট্রোক সেরে যায়, কিন্তু না, এটা একটি মেডিকেল ইমার্জেন্সি। অবশ্যই রোগীকে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে রেখে চিকিৎসা করতে হবে। হার্ট অ্যাটাক। অনেকেই বুকে ব্যথা হলেই গ্যাস্ট্রিকের সমস্যা মনে করেন, অথচ মাঝে মাঝে গ্যাস্ট্রিকের সমস্যা না হয়ে সিভিয়ার হার্ট অ্যাটাক হতে পারে। ডায়াবেটিস হলে অনেকেরই ইনসুলিন নেওয়া লাগে। অনেকেই ইনসুলিন নিতে চান না, অথচ ইনসুলিন জীবন রক্ষা করে। দীর্ঘদিন ইনসুলিন না নিলে বিভিন্ন শারীরিক জটিলতা যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগ দেখা দেয়। হাঁপানি হলে অনেকেরই ইনহেলার নেওয়া লাগে। অনেকেই মনে করেন ইনহেলার নিলে নেশা ধরে, কিন্তু না, ইনহেলার একটি জীবন রক্ষাকারী ওষুধ। খিঁচুনি হলে অনেকেই মনে করেন তাকে জিনে ধরেছে, অথচ খিঁচুনি সম্পূর্ণ একটি ব্রেনের রোগ। এগুলো ওষুধে নিয়ন্ত্রণ হয়। যক্ষা হলে অনেকেই লুকাতে চান, প্রকাশ করতে চান না, অথচ এই রোগটি লুকালে আরো বাড়ে। প্রকাশ করলে হয়তো সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সারতে পারে। ক্যান্সার। আগে মনে করা হতো ক্যান্সার মানেই মৃত্যু, অথচ ক্যান্সার হলেই মৃত্যু নয়। ক্যান্সার বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়। গর্ভাবস্থা। অনেকেই মনে করে গর্ভাবস্থায় হাঁটাচলা করলে মায়েদের বা বাচ্চার সমস্যা হয়, অথচ হালকা হাঁটাচলা করা দুজনের জন্যই নিরাপদ। নবজাতক জন্মগ্রহণ করলেই মধু বা অন্য পানি জাতীয় খাবার নবজাতককে দেয়া হয়, অথচ 6 মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের বুকের দুধ ব্যতীত কোনো কিছুই দেয়া যাবে না, এক ফোঁটা পানিও না। কিডনি রোগের ক্ষেত্রে কুসংস্কার হলো ডায়ালাইসিস মানেই মৃত্যু, অথচ ডায়ালাইসিসের মাধ্যমে অনেক বছর রোগী বেঁচে থাকতে পারেন। বিভিন্ন ইনফেকশনে অনেকেই মনে করেন টক জাতীয় খাবার খেলে ইনফেকশন বেড়ে যায়, কিন্তু হয় তার উল্টো। লেবু, মাল্টা, কমলা, আনারস জাতীয় খাবার ভিটামিন সি এর মাধ্যমে এগুলো দ্রুত ইনফেকশন সারতে সহায়তা করে। রক্তশূন্যতা। অনেকেই মনে করেন রক্তশূন্যতা হলে শুধু শাক খেলেই সেরে যায়, কিন্তু না, সঠিক পরীক্ষা নিরীক্ষা করে রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে এই রোগ ভালো হয়। চোখের সমস্যা। অনেকেই মনে করেন চোখে কাজল দিলে চোখ ভালো থাকে, অথচ নোংরা কাজল চোখের ইনফেকশন ডেকে আনতে পারে। সাপে কামড়। এখনো অনেকে মনে করেন সাপে কামড়ালে ওঝার কাছে নিয়ে গেলে কেটে বিষ বের করে ফেললে আর কোনো সমস্যা হয় না, তবে এটা রোগীর জীবনের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি। সাপে কামড়ালে অবশ্যই দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। সঠিক অ্যান্টিভেনম ইনজেকশনের মাধ্যমে দ্রুত তাকে সুস্থ করা সম্ভব। জন্ডিস হলে এখনো অনেকেই মনে করেন কবিরাজের কাছে গিয়ে হাত ধোয়ালে জন্ডিস ভালো হয়ে যায়, কিন্তু না, এটি একটি লিভারের রোগ। এই সমস্যা দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। যৌন রোগ। অনেকেই মনে করেন যৌন রোগ শুধু খারাপ মানুষদের হয়, কিন্তু না, যৌন রোগ যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। মাথা ব্যথা। অনেকেই মাথা ব্যথা বলতেই মাইগ্রেনের সমস্যা বুঝে থাকেন। মাইগ্রেন ছাড়াও মাথা ব্যথার আরো অনেক কারণ রয়েছে। শিশুদের টিকা দেয়া। অনেকেই মনে করেন টিকা দিলে শিশু অসুস্থ হয়ে যায়, কিন্তু টিকা দিলে অনেক ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো সহজেই নিরাময়যোগ্য। অনেকেই মনে করেন ঠান্ডা লাগলে কলা খাওয়া যাবে না, অথচ কলা একটি পুষ্টিকর খাবার। ঠান্ডার সাথে কলার কোনো সম্পর্ক নেই। অনেকেই মনে করেন বেশি পানি খেলে কিডনি নষ্ট হয়ে যায়, অথচ সঠিক পরিমাণে পানি খাওয়া কিডনির জন্য উপকারী। সবাই কুসংস্কার এড়িয়ে চলবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ শিশির। আল্লাহ হাফেজ।